তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি বাবাকে বলেছিলাম না নৌকা চড়বো, তার কারণে বাবা আমাদের সবাইকে এখানে নিয়ে চলে এসেছে নৌকা চড়ানোর জন্য। আর ব্রিজের ওপর থেকে যাওয়া যায়, কিন্তু আমরা বলেছি ব্রিজের ওপর দিয়ে যাব না, আমরা নৌকা থেকে এপার থেকে ওপার হবো। আর প্রায় সময় এখানে আসা হয়েছে, কিন্তু এই দিকটায় আমি কোনোদিন আসিনি, আর নৌকা তো কোনোদিন চড়িনি। তো তার কারণে আমরা চলে এসেছি নৌকায় করে এপার থেকে ওপার হবো। আর এই দেখো একটা নৌকা আসছে, আর ওই পারে একটা কাকু বসে আছে, আমাকে বারবার ডেকে বলছে এইটার ফটো তোলো। তাই আমি বললাম কিসের? বললো এই জালটার, এইটা হচ্ছে মাছ ধরে নাকি। আমি প্রথম ভেবেছিলাম এতে হয়তো পাখি টাকি আছে নিয়ে আসছে, তারপরে দেখলাম না, এটা মাছ ধরার খাঁচা। আর এই নৌকাগুলো এপার থেকে ওপার হতে 5 টাকা করে নেয়, আগে ছিল নাকি 1 টাকা করে, এখন হয়ে গেছে 5 টাকা। সব জিনিসের দাম বাড়ছে, এগুলোর কেন দাম বাড়বে না? আর এদিক থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। সেই যে সাদা ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা ছিলাম, তারপর এখানে চলে এসেছি। আমাদেরও নৌকাটা ছাড়বে, তার আগে আমরা ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নিই। তো দিদিভাই আর আমি একসাথে দুজনে একটা ভিডিও করে নিলাম। আর দিদিভাই সবসময় ভাবে আমি ফটো তুলছি, আর যখন বুঝতে পারে আমি ভিডিও করছি তখন উনি হেসে ফেলে। আর এখানে মা দিদিভাই বসে আছে, আর আমার খুব ভয় লাগছিল। সত্যি কথা বলতে কি, আমার হাত ঠান্ডা হয়ে গেছিল ভয়েতে। মা বলছিল কিছু হবে না, তুই এখানে চলে আয়, আমাদের পাশে বসে পড়। আর বাবা দেখো, যার কোনো ভয় নেই। বাবাদের ভয় থাকবে কি করে? বাবারা তো ট্রলারেই সব সময় থাকে, তো বাবার কোনো ভয় নেই। আর এখানে এই বাচ্চাটারও কোনো ভয় নেই, ও লাস্টে ওখানে বসেই থাকবে, এই দেখো। আর আমি ভিডিও করছি, কিন্তু এদিকে আমার হাত পা দুটোই কাঁপছে, আর মা এদিকে আমাকে শক্ত করে চেপে ধরে আছে। আর দিদিভাই বারবার বলছে কিছু হবে না, চুপচাপ বসে থাক। তবু বসেছিলাম না, বারবার আমি ভিডিও করে যাচ্ছিলাম। একদিকে মনটা দিতে হবে না, নাহলে তো খুব ভয় লাগবে। আর এদিকে বাচ্চাটা চুপচাপ বসে আছে। আর আমরা প্রায় এসেও গেছি। কে কে এখনো নৌকা চড়নি একটা কমেন্ট করে বলো। আমি যেরকম প্রথমবার চড়লাম, এরম অনেকে আছে যারা চড়েনি। আর এদিকে দেখো নৌকাটা প্রায় এসে গেছে, আমরা এখান থেকে তাড়াতাড়ি করে লেবে যাব। আর আর আমি লাভার জন্য তো ছটফট করছিলাম, কখন এখান থেকে লাভবো। বুকের ভেতরটা ধুকধুক ধুকধুক করছে ভয়েতে। দিদিভাইকে বলি সরো আগে, আমি তাড়াতাড়ি আগে উঠে যাই, তারপরে তুমি উঠবে। আমি দিদিভাইকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি ওপরে উঠে গেছি, আর ওপর দিয়ে সবাই একটু ভিডিও করে নিলাম। আমার মিনি ব্লগটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।